দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকায় টালমাটাল বৈশ্বিক জ্বালানির বাজার। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ব্যবহার করা শুরু করে নিজেদের কৌশলগত মজুদের ভাণ্ডার। ভোক্তা অসন্তোষ ঠেকাতে অভ্যন্তরীণ বাজারে রেকর্ড সরবরাহের পাশাপাশি রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণে। এতেই খালি হয়ে আসছে দেশটির জ্বালানি তেলের মজুদ। তথ্য বলছে, মার্চের আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের কৌশলগত মজুদ ছিল 41.5 কোটি ব্যারেল। ইরান যুদ্ধের পর মজুদ থেকে সরবরাহ করে 5 কোটি ব্যারেল, যার অর্ধেকই ছাড়া হয় অভ্যন্তরীণ বাজারে, আর বাকি অর্ধেক রপ্তানি হয় বিভিন্ন দেশে। ফলে বর্তমানে মজুদ রয়েছে 36.5 কোটি ব্যারেল, যা 2024 সালের এপ্রিলের পর সর্বনিম্ন। শুধু জরুরি মজুদ নয়, দ্রুত খালি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেল ভাণ্ডারও। মূলত বিশ্ববাজারে মার্কিন তেলের মূল্য নির্ধারণ হয় ওকলাহোমার কুশিং কেন্দ্রকে ভিত্তি করেই। কেপলারের তথ্য বলছে, 7 সপ্তাহ আগে কুশিংয়ে প্রায় 3.30 কোটি ব্যারেল তেল ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় 2.45 কোটি ব্যারেলে, যা প্রয়োজনীয় কাজ চালানোর সর্বনিম্ন স্তর। শিগগিরই এটি পৌঁছাতে পারে 2 কোটি ব্যারেলে। জরুরি ও বাণিজ্যিক উভয় ধরনের মজুদ কমার পাশাপাশি বাড়ছে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি। গেল মাসে দৈনিক রেকর্ড 56 লাখ ব্যারেল রপ্তানি করে দেশটি। বর্তমানে তেলের মজুদ বিবেচনায় ওয়াশিংটন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে অভ্যন্তরীণ বাজারে দাম কিছুটা কমলেও আরও অস্থির হতে পারে বিশ্ববাজার। যদিও 2022 সালে জ্বালানির দাম নিয়ন্ত্রণে জরুরি মজুদ থেকে বিপুল তেল ছাড়ে বাইডেন প্রশাসন, যা নিয়ে বেশ সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এবার একই অভিযোগের তীর দেশটির 47তম প্রেসিডেন্টের দিকে। নাদিয়া ইসলাম তুলি, 71।